এসআইআর এর চূড়ান্ত তালিকায় মৃত ভোটারদের নিয়ে শুক্রবার গোঘাটের কামারপুকুর চটি এলাকায় ধর্নায় বসল তৃণমূল নেতাকর্মীরা। তৃণমূলের অভিযোগ, চূড়ান্ত তালিকা প্রকাশের পর বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার পাশাপাশি মৃত বলে ঘোষণা করা হয়েছে। ভোটার তালিকায় মৃত শ্যামাপদ লাগা বলেন, তার বাপ ঠাকুরদা গোঘাটের রঘুবাটি গ্রামে বহু বছর ধরে বসবাস করছেন, কিন্তু তার নাম মৃত বলে ঘোষণা করেছেন নির্বাচন কমিশন, কিন্তু তিনি বেঁচে আছেন। এদিন এই ধর্নায় উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল রায়, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার, কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। আমার বাপ ঠাকুর রঘুবাটি গ্রামে আমারও জন্মস্থান, আমাকে ভোটার থেকে বাদ দেওয়া হয়েছে, আমাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এর জন্য আমি চাইছি কি ২৬ সালে ভোটটা যারা দিতে পারবে, এর মধ্যে বিজেপির যে দল আছে সেটা বেছে বেছে আমাদের কর্মীদের বাদ দেওয়া হচ্ছে। এর জন্য আমি ২৬ সালে ভোটটা আমি দিতে পারি, আমার নাম মৃত বলে ঘোষণা করা হয়েছে। আমি চাইছি যে ২৬ সালে ভোটে যেমন আমার নামটা পাই, আমি যেমন ঠিকঠাকভাবে ভোটটা গ্রামে বাড়ি, ওইখানে আমার বাপ সবাই আমারও হয়েছে, নাম করে আন্ডার জুডিশিয়ালের মধ্য দিয়ে বাংলার বৈধ ভোটারদেরকে যেভাবে বাদ দেওয়ার চক্রান্ত করেছে নির্বাচন কমিশনার, তার জন্যই আমাদের দলের নেত্রী আজকে মেট্রো চ্যানেলে অবস্থান নিক্ষেপে বসেছে। শুধুমাত্র বৈধ ভোটারদেরকে যাতে না বাদ দেওয়া হয়, সমস্ত বৈধ ভোটাররা যারা থাকতে পারে তারা ভোটার লিস্টে, তার জন্য আজকে আমাদের অবস্থা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে বৈধতা পাইয়ে দেওয়ার জন্য ভোটার কার্ডের জন্য আন্দোলন করেছে ১৯৯৩ সালে। আজকে আবার সে ২০২৬ সালে বিজেপি যেভাবে নির্বাচন কমিশনারকে সঙ্গে নিয়ে এই যে মানুষদের বৈধতা কেড়ে নিতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং আজ থেকে শুরু হয়েছে আমাদের এই অবস্থা। গোঘাট বিধানসভার দুটো ব্লকে মিলিয়ে আজকে আমরা এই অবস্থান। আমার নাম সৌমেন দিগার, গোঘাট। দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিজেপির চক্রান্তে, বিজেপির অঙ্গুলে হেলিতে, অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর অঙ্গুলে হেলিতে বাংলার প্রকৃতপক্ষে যারা বৈধ ভোটার লজিক্যাল ডিসপেন্সারির নাম করে তাদেরকে ভোটার লিস্ট থেকে সরিয়ে রেখেছে। সেই জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতার বুকে ধর্ণা মঞ্চ করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছে। আমরা গোঘাট বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কামারপুকুর চটি বিবেকানন্দর পাদদেশে আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করছি। আমাদের মূল কথা, যারা প্রকৃতপক্ষে বৈধ ভোটার তাদেরকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যাবে না। আর যে সমস্ত ৬০ লক্ষ মানুষকে ভোটারকে লজিক্যাল ডিসপেন্সারির নাম করে সরিয়ে রেখেছে, সেই সমস্ত বৈধ ভোটারকে ভোটার লিস্টে নাম নথিভুক্ত করতে হবে। এই কথাটাই আমাদের মূল দাবি। আমাদের আজকের ভোট নয়, ওটা ভোট নয়, প্রকৃতপক্ষে বাংলার মানুষ, বাংলার ভোটার এই বাংলাতে জন্মগ্রহণ করেছে, এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর কথা শুনে প্রকৃত বাংলার ভোটারকে ডিলিট করে মৃত ভোটার করে পাঠিয়েছে। সেই জন্য আমাদের গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের অন্তর্গত রঘুবাটি অঞ্চলে শ্যামসুন্দর লাগা মহাশয় আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। ওনারও মূল কথা, আমি এই বাংলাতে জন্মগ্রহণ করেছি, এই ভারতবর্ষতে জন্মগ্রহণ করেছি। আমার ভোটে দেশের প্রধানমন্ত্রী গঠন হয়েছে, আমার ভোটে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গঠন হয়েছে, কেন আজকের ডেটে আমাকে পরীক্ষা থেকে আমাকে বাদ দেওয়া হলো, এই কথাটা উনি বলতে এসেছেন। আমার নাম কাজল কুমার রায়, আমি গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। শুরু হয়ে গেল, কারণ আপনারা লক্ষ্য করেছেন যে বিজেপি পরিবর্তন সংকল্প যাত্রা করছে,
পুরো মাঠ ফাঁকা, চেয়ার ফাঁকা, কোনো মানুষ কিন্তু বিজেপি এটা আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় লক্ষ্য করে। তাই গোঘাট বিধানসভা আজকে বিজেপির যে কফিনের শেষ পেরেক কিন্তু আমরা এঁটে দিয়েছি। মাত্র কয়েক ঘন্টার নোটিশে আজকে কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মী নয়, সাধারণ মানুষ আজকে রাস্তায় বেরিয়ে এসেছে, আন্দোলন করছে, অবরোধ করছেন। আপনারা দেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে মেয়র রোডে ধর্নায় বসেছেন কিনা বৈধ ভোটার বাদ দেওয়া যাবে না। এই যে বিভিন্ন প্যাচের মধ্যে ফেলে বাংলার সাধারণ মানুষকে আজকে বিভ্রান্তি করছে, বিপদে ফেলে। আমাদের এখানে রয়েছে আমাদের দাদা রয়েছেন, ইনি দিনে হয়ে গেছেন। আজকে রঘুবাটি গ্রামে বাড়ি শ্যামাপদ নাগা, ইনি দিলীপ হয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমারই সঙ্গে বসে উনি আন্দোলন করছেন। এরকম প্রত্যেকটা গ্রামে গঞ্জের প্রান্তে বহু মানুষ দিলীপ হয়ে গেছে, তাদের ভবিষ্যৎ করা। এরা কিন্তু কেউ বাংলাদেশি নয়, এরা কিন্তু কেউ রোহিঙ্গা নয়। তাহলে বাংলাদেশি আর রোহিঙ্গা ধরার নাম করে আজকে পশ্চিমবাংলার যারা বৈধ ভোটার, এরা বাপ কাকা ঠাকুরদার আমল থেকে এই এলাকাতে রয়েছে। আজকে সেই মানুষটা জিলিপ হয়ে গেছে। আর বাংলার মুখ্যমন্ত্রী বলছেন কোন বৈধ ভোটার আমি দেবো না। সেই জন্যই আজকে আমরা রাস্তায় নেমেছি, আন্দোলন করছি, যাতে কোনো বৈধ ভোটার আমাদের বাংলা থেকে বাড়াতে পারে, তার অধিকার যেন বজায় থাকে। বিজয় রায়, গোঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি। ভূত ধরতে বেরিয়েছি, আমরা একটা ভূত ধরেছি, আরো ভূত ধরার জন্য বেরিয়েছি। নির্বাচন কমিশনের জন্য আমাদেরকে ভূত ধরতে বেরোতে হচ্ছে। শ্যামাপদ নাগা বলে রঘুবাটি অঞ্চলের একজন ব্যক্তি, যিনি নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনি মৃত, মারা গেছেন, কিন্তু তাকে আমরা এলাকায় খুঁজে পেয়েছি। তার মানে স্বাভাবিকভাবে তিনি একজন ভূত, অশরীরী আত্মা। তাকে আমরা ধরে নিয়ে এসেছি, নিয়ে এসে এখানে আপনাদের ক্যামেরাতে দেখাচ্ছি, জনমানসে দেখাচ্ছি যে এই নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন বিজেপির দলদাসে পরিণত হয়েছে, এই নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এদের প্রিপেয়ার্ড স্ক্রিপ্টের উপর নির্ভর করে তারা গণতান্ত্রিক অধিকার মানুষের হরণ করার জন্য আজকে এত মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে অ্যাডজুডিকেশন লিস্টে পৌঁছেছে। আজকে লজ্জা লাগা দরকার বিজেপির। জ্ঞানেশ কুমারের আত্মহত্যা করার দরকার রয়েছে। সাধারণ বৈধ ভোটারদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে এরকম জীবিত ভোটারদের যেভাবে মৃত সাজাচ্ছে বিজেপির চক্রান্তে, জ্ঞানেশ কুমারের ওই চেয়ারে বসে থাকার আর 1 সেকেন্ডও অধিকার আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। আমরা তৃণমূল কংগ্রেস মানুষকে সঙ্গে নিয়ে চলি, মানুষের জন্য কথা বলি, মানুষের জন্য ভাবি। মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে মেট্রো চ্যানেলেতে আজকে ধর্ণা অবস্থান বিক্ষোভ চলছে, আমরাও এই বৈধ ভোটার অথচ নির্বাচন কমিশনের লিস্টেতে মৃত এই বুথকে নিয়ে আমরা জনসমক্ষে দেখাচ্ছি যে দেখুন বিজেপির কি কঙ্কালসার চিত্র আর নির্বাচন কমিশনারের কি দলদাস মানসিকতা আজকে এখানেতে প্রকাশিত হয়েছে। আমার নাম রাজদীপ দে, আমি গোঘাট 2 নম্বর ব্লকের সাধারণ সম্পাদক। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।